এখন আমরা এই ভিডিওতে মেইনলি দেখাবো যে আমরা কিভাবে আমাদের যে আমাদের হোস্টিংটা ম্যানেজ করতে পারি, আমাদের ডিরেক্টেড মেইন হোস্টিংটা কিভাবে ম্যানেজ করতে পারি। আমরা ড্যাশবোর্ডে চলে যাব, আমরা লগ ইন করবো, আমাদের অ্যাকাউন্টে যে আগে লগ ইন করবো, তারপরে এখানে দেখবেন সার্ভিসেস অপশনে গেলে আপনি আপনার লিস্টটা পাবেন, আপনার কি কি হোস্টিং আছে। দেখেন এখানে হোস্ট ওয়েবসাইট ডট এক্স এটা আমাদের হোস্টিং, এটা এখানে আছে। এখানে আমি ক্লিক করলাম ডিএ স্পেশালে, অথবা এখানে ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে আপনার নিচে অনেক অপশন থাকবে, যেমন এখানে বেশ কিছু অপশন আছে। দেখেন এখানে সার্ভার নেম দেওয়া আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে, নেম সার্ভার দেওয়া আছে। মেক শিওর করবেন যে এই নেম সার্ভারটা আপনার যে ডোমেইনটা দিয়ে আপনি, ডোমেইনটা যদি আমাদের এখান থেকে না কেনা থাকে, অবশ্যই যাতে যদি এই ডোমেইনটা যদি অন্য কোনো জায়গা থেকে কেনা থাকে, নেম সার্ভারটা যাতে চেঞ্জ করা হয় ডোমেইনের। তো আমরা ডোমেইনের নেম সার্ভার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে, যে কিভাবে ডোমেইন অর্ডার করবেন সেই ভিডিওতে, ডোমেইন কিভাবে ম্যানেজ করবেন সেই ভিডিওটাতে আমরা এটা দেখাইছি যে কিভাবে আপনি ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করবেন। তো এখানে দেখেন, এখানে লগ ইন ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি পাবেন। আর লগ ইন লিঙ্কও আপনি পেতে হলে আপনাকে যেটা করতে হবে যে এখানে ইমেল হিস্ট্রিতে চলে যাবেন। ইমেল হিস্ট্রিতে যদি যান, এখানে ডিএস এই একটা এরকম একটা ইমেল আপনার কাছে যাওয়ার অলরেডি চলে যাওয়ার কথা। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং লগ ইন লিঙ্ক, যেটা হলো কন্ট্রোল করেন লগ ইন লিঙ্ক, এই লিঙ্কটাও আপনাকে দিয়ে দেওয়া। আমি এটা কপি করলাম। দেখেন এখানে আপনি এখান থেকে আপনি এখানে লিঙ্কটা কপি করে আপনি ঢুকতে পারেন। তারপরে এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এখানে তো অলরেডি একবার আছে। ইউজার নেম পাসওয়ার্ড মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড ঢুকে আপনি দেখতে পারেন, অথবা যে আপনাদেরকে একটু আগে যেভাবে দিলাম সেখান থেকে দেখতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, দেখেন লগ ইন টু ডিরেক্টেড মেইল একটা অপশন আছে নিচে, এটাতে আমি ক্লিক করতে পারি, লগ ইন টু ডিরেক্টেড মেইল। তাহলে আমাকে অটোমেটিক্যালি আমার আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে দিবে। দেখেন আমাদের এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক দিলে আপনার ডিরেক্টেড মেইন যে অ্যাকাউন্ট, হোস্টিং এর যে অ্যাকাউন্ট আছে সেটাতে আপনাকে লগ ইন করে দিবে। আপনার কিচ্ছু করতে হবে না, পাসওয়ার্ড দিতে হবে না, ইউজার নেমও দিতে হবে না। আপনি চাইলে যদি আমাদের, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের খালি জাস্ট ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করে আপনি ডিরেক্টেড মেইল লগ ইন করতে পারবেন। কিন্তু আপনি যদি আমাদের ক্লায়েন্ট এরিয়ায় বারবার ঢুকতে না চান, তো সেক্ষেত্রে আপনার এই যে লগ ইন লিঙ্কটা সেভ করে রাখবেন, ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। ফিউচারে এই লগ ইন লিঙ্কে ঢুকবেন, ঢোকার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো এই হলো আমাদের ম্যানেজমেন্ট, মানে কিভাবে লগ ইন করবেন বা হোস্টিং কিভাবে ম্যানেজ হবে সেটার সিস্টেম। তো আপনি চাইলে যে কোনো টাইমে আপগ্রেড করতে পারেন। দেখেন এখানে আমাদের আপগ্রেড অপশন আছে, মানে এখানে আপগ্রেডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনি এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে যেতে পারবেন। যেমন এখানে স্টার্টার 2 প্যাকেজে যেতে যাচ্ছেন, আপনি এখানে কয় মাসের জন্য যেতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে যদি অর্ডার দেন, চুজ প্রোডাক্ট দিয়ে নেক্সটে দেন, তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করলে এটা অটোমেটিক্যালি আপনার প্যাকেজটা চেঞ্জ করে দিবে। পেমেন্ট করার সাথে সাথে আপনার প্যাকেজটা চেঞ্জ হয়ে নেক্সট প্যাকেজে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটা একটা ভালো ভালো একটা সুবিধা যে আপনারা কখনো যদি আপনাদের প্যাকেজের দেখা যাচ্ছে যে স্পেস শেষ হয়ে গেছে, তো আপনারা জাস্ট যতদিন বাকি আছে, দেখা যাচ্ছে যে আপনি অলরেডি একটা প্যাকেজ কিনছেন 1 বছরের জন্য, তো আপনি 6 মাস পরে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, 6 মাস পরে আপনার স্পেস শেষ, তো আপনি চাচ্ছেন এটা আপগ্রেড করতে। তো আমাদের এখান থেকে অটোমেটেড প্রসেস আপডেট যদি আপনি করেন, তাহলে আপনার যতদিন বাকি থাকবে ততদিনের অ্যামাউন্টটা অটো ক্যালকুলেট হয়ে ওই অ্যামাউন্টটা পেমেন্ট করলে আপনার এটা আপগ্রেড হয়ে যাবে। অল্প জাস্ট দেখা যাচ্ছে যে শুধু জাস্ট প্যাকেজ থেকে ওই প্যাকেজের ডিফারেন্সটা যতদিন বাকি আছে তার উপর বেস করে এটা ক্যালকুলেট করবে। তো এইভাবে ম্যানেজ করতে পারবেন। তো